তৈমুরলন এর বংশধারা ও মুঘল সম্রাটগণ। মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর তার পিতৃকুলে তৈমুরের ও মাতৃকুলে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তবে মুঘলরা তাদের তিমুরীয় বংশের পরিচয়কে বেশি গুরুত্ব দিতেন, কারণ তিমুরের নাম ইতিহাসে, সংস্কৃতিতে, প্রশাসনে ও ইসলামিক ঐতিহ্যের সাথে জড়িত ছিল। অন্যদিকে মঙ্গলদের নাম অনেক সময় বর্বরতা ও ধ্বংসের সাথে যুক্ত ছিল, যা মুঘলরা এড়িয়ে চলতে চেয়েছিলেন। মুঘলরা নিজেদের গুরকানি বলে পরিচয় দিতেন, যা ফার্সি শব্দ গুরকান থেকে এসেছে, যার অর্থ পুত্র জামাতা। এই উপাধি তারা গ্রহণ করেছিলেন কারণ তিমুর চেঙ্গিস খানের বংশধর সারাই মুলক খানুমকে বিয়ে করেছিলেন, যার মাধ্যমে তারা চেঙ্গিস খানের পরিবারের সঙ্গে আত্মীয়তা স্থাপন করেন। মুঘল শব্দটি ফার্সি মঙ্গল শব্দের বিকৃত রূপ, যা ভারতীয় উপমহাদেশে এই বংশকে চিহ্নিত করতে ব্যবহৃত হতো। তবে মুঘলরা নিজেদের এই নাম ব্যবহার করতেন না, তারা নিজেদের তিমুরীয় বা গুরকানি বলে পরিচয় দিতেন। মুঘলদের এই তৈমুরের বংশ পরিচয় ফুটিয়ে তুলতে নিচের এই ছবিটি আঁকা হয় কোনো এক অজ্ঞাত মুঘল চিত্রকর দ্বারা। ধারণা করা হয় আওরঙ্গজেবের মৃত্যুর পর ছবিটি আঁকা হয়, যার সময়কাল 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ। এখানে দেখা যাচ্ছে তৈমুরলন সবার মধ্যমণি হয়ে মাঝে বসে আছেন। ডানের নিচ থেকে বসে আছেন আওরঙ্গজেব, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর, ওমর শাহেদ যিনি তৈমুরের সন্তান, ও মোহাম্মদ সুলতান যিনি তৈমুরের নাতি। আর বামের নিচ থেকে আছেন শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট বাবর, সমরকান্দের আবু সাইদ ও তৈমুরের সন্তান মিরান শাহ।